হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের একটা অনেক দিন পর রেসিপি নিয়ে আসলাম। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন পপকর্ন, আমার মেয়ের অনেক ফেভারিট। তো চলো দেখিনি কী লাগছে। ওখানে আছে চিকেন, একটা ডিম, গোলমরিচের গুঁড়ো হালকা, আদা রসুনের পেস্ট, তোমার লাগছে কোটিংয়ের জন্যে কর্নফ্লাওয়ার, ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অরিগ্যানোর প্যাকেট, আর তোমার লবণ, ওখানে আছে ভিনিগার, ওখানে আছে সয়া সস। তা চলো, একটা অরিগ্যানো কিন্তু আমরা চিকেনের জন্য রেখে দেব মাখানোর জন্য, আর একটা কিন্তু কোটিংয়ের জন্য রেখে দেবো। তো তোমাদের কাছে যদি প্যাকেট থাকে তো প্যাকেট ইউজ করতে পারো, আর যদি কৌটো থাকে তো কৌটো ইউজ করতে পারো। তো এখানে আমি লবণ দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার তোমার গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিব, ঝালটা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা। তো আমরা এখানে এক এক করে আস্তে আস্তে সব জিনিসগুলো দিয়ে নেবো। বললাম একটা প্যাকেট তোমার ময়দাতে দেওয়ার জন্য অরিগানো রাখলাম, আর একটা কিন্তু আমি এখানে ইউজ করলাম। তো অরিগানোটা দেওয়ার পর আমি এখানে ভিনিগারটা দিলাম। তো তোমরা ভিনিগার না থাকলে পরে তোমরা লেবুর রসটা ব্যবহার করতে পারো। তো ভিনিগার দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করলাম। তোমাদের প্যাকেটের থাকলে প্যাকেটের ইউজ করতে পারো, যদি বাড়িতে থাকে পেস্ট করা তো সেটাও ইউজ করতে পারো। তো এইভাবে আমরা মাখাতে শুরু করলাম। তো এইটা মাখানোর পর আমরা কিন্তু এবার ডিমটাকে ফাটিয়ে নিব। তো দেখো, তোমরা কিন্তু এর থেকে যদি বেশি চিকেনে নাও তবুও কিন্তু একটাই ডিম লাগবে। তো আমিও এখানে একটাই ডিম ব্যবহার করছি। তো ডিমটা ফাটানোর পর আমরা এইভাবে মাখিয়ে নিব। তো মাখানোটাই মেন, যেটাতে আমি সব রান্নাতেই বলি ম্যাগনেট যত করা থাকবে তত কিন্তু ভালো। তারপর কিন্তু আমি সয়া সসটা দিয়ে দিব। তো সয়া সসটা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ মাখা থাকলে তোমার লবণ ঝাল এগুলোও কিন্তু চিকেনের ভিতরে ঢুকে। তো সয়া সস দেওয়ার পর এইভাবে মাখানোর পর কিন্তু আমরা এটাকে আধা ঘন্টার মতন কিন্তু রেখে দেব। মাখানো থাকলে বেশি ভালো হবে। তো এখানে এইটাকে আমি ঢাকনায় ঢাকা দিয়ে সাইডে করে রেখে দেব এইভাবে। তো চলো নেক্সট। তো তারপরে আমরা একটা শুকনো বাটি নিয়ে সেখানে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে দিব। এটা আছে কিন্তু ময়দা, ওইটা কিন্তু কর্নফ্লাওয়ার। হ্যাঁ, তো এটা আমরা কোটিংয়ের জন্যে ব্যবহার করব। তো এখানে কিছুটা আমি লবণ দেব, আর কিছুটা তোমার লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। তো এইভাবে ময়দাতে এগুলোকে মেখে নেব। তো চলো আমরা হাতে করে মেখে নিই। আর অরিগ্যানোর প্যাকেটটাও কিন্তু এতেই দিয়ে দিবা। তো মাখিয়ে কিন্তু এইটাও সাইডে রাখতে হবে কিছুক্ষণের জন্য, কারণ এটা তো আর তোমার ম্যাগনেটের কোনো নেই, কিন্তু নেক্সট স্টেপে যাব, সেই জন্যে এটাকে আমরা মাখিয়ে সাইডে করে রেখে দেব। তো চলো, আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করবা, দেখবা খুব সুন্দর হবে। আমার কিন্তু এখানে মাখানো রেডি হয়ে গিয়েছে। তো একটা পাত্রে কিন্তু আমরা জল নিব। এইভাবে কিন্তু একটা পাত্রে জল নিব। আর যেটা তোমার পাঁপড় ছাকার থাকে ওইটাকে কিন্তু আমরা নিয়ে নিব। যেন যখন আমরা চিকেনটা আর কি যখন আমরা কোট করব তখন একবার কিন্তু ডুবোতে হবে পানিতে, তবে দ্বিতীয় কোটে যেতে হবে। তো এইভাবে আমি যেভাবে করছি তোমরা সেই প্রসেসেই করবা। তো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু একবার জলে ডুবিয়ে নিব। আমার হয়তো তোমার কথা বলতে অসুবিধা হয়, কিন্তু আমার রান্না কিন্তু ঠিকই থাকে। তো তোমার আমার কথাকে একটু হলেও আনাকানি দেওয়া, কারণ আমি অতটা ভয়েস ওভার দিতে পারি না, কারণ আমি এখন নিউ আছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তো এইভাবে এক এক করে চিকেনগুলোকে কিন্তু পানিতে ডুবার পর কিন্তু আমরা আবার কোটিংয়ে যাব, শুকনো কোটিংয়ে। তারপরে তোমার এক এক করে চিকেনগুলোকে আমরা এইভাবে কিন্তু সবগুলোই করব।
তো দেখো আমি কিন্তু এখানে এক এক করে সবগুলো এইভাবেই করছি, তো তোমরাও তাই করবা। আমি কিন্তু দ্বিতীয়বারও তোমার এইভাবেই আবার তোমার শুকনো আটাতে কোটিংয়ে দিলাম, দিয়ে আবার পানিতে ডুবালাম, ডুবানোর পর কিন্তু আবার শুকনো কোটিংয়ে দিলাম। তোমার এইভাবে কিন্তু বাকি চিকেনগুলোকেও করে নিতে হবে এইভাবেই। তো এইভাবে মাখানোর পর তোমরা একটা প্লেটে ওই রকম করে আগে থেকে সাজিয়ে সাজিয়ে নিবা, কারণ একটা করে কোটিংয়ে করবা আর তোমার তেলে দিবা, ওই রকম করে তো অসুবিধা হবে। তো একবারে রেডি করে নিবা, তারপরে তোমরা ভাজতে শুরু করবা। তো আমি কিন্তু এইভাবে কিন্তু সব চিকেনগুলোকে কিন্তু করে নিলাম। হ্যাঁ, তোমরাও কিন্তু এইভাবেই সব চিকেনগুলোকে করে নিবা। তো দেখো আমার কিন্তু কিছুটা হয়ে গিয়েছে। তো এইভাবে আমার সব চিকেনগুলো কিন্তু রেডি হয়ে গেল। এবার কিন্তু আমি ভাজার প্রসেসে চলে যাব। তো চলো, কড়াইয়ে সাদা তেল, তেলটা একটু বেশি লাগবে, কারণ তেল বেশিতে কিন্তু তোমার ফ্রাইটা ভালো হয়। আর এইদিকে একটা বাসনে আমি টিস্যু নিয়ে নিয়েছি, তেল তো উঠবেই, তো তেলটা যেন টিস্যুতেই থেকে যায়। আর এক এক করে সব চিকেনগুলোকে কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো একটু তোমরা কিন্তু লাল লাল করে ভাজবা, হ্যাঁ, কারণ ভিতরে চিকেনটাও তো সিদ্ধ হওয়ার প্রয়োজন থাকে। তো এভাবে কিন্তু তোমরাও ভেজে নিবা। এটা কিন্তু একদম ক্রাঞ্চি ছিল, হ্যাঁ, এত সুন্দর হয়েছিল যে ক্রাঞ্চি ভাবটা ছিল। তো তোমরাও এমন করে করবা যেন ক্রাঞ্চি ভাবটা থাকে। আমার একবার কিন্তু ভাজা হলো, আর এটা কিন্তু দ্বিতীয়বার ভাজলাম। তো তোমরাও এইভাবে এক এক করে সবগুলোকে ভেজে নেবা। তো দেখো দেখতেও ভালো লাগছে, কিন্তু খেতেও ভালো লাগছিল, বহুত ক্রাঞ্চি ছিল। তো আমি কিন্তু এইভাবে 3বার ভেজে নিয়েছিলাম। তো আমার কিন্তু চিকেন পপকর্ন কিন্তু একদম রেডি। দেখো সবগুলো হয়ে গেছে। এটা তুমি কিন্তু সসের সাথেও খেতে পারো, আর তুমি কিন্তু এটা যদি পুদিনা চাটনির সাথেও খেতে পারো তো খাবা। আমার কাছে পুদিনার পাতা ছিল না, তার জন্য কিন্তু আমি সস দিয়েই খেয়েছিলাম।